হ্যালো বন্ধুরা, এসআর একাডেমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2024 শিক্ষাবর্ষে পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওয় তোমাদের বাংলা পাঠ্য বইয়ের একেবারেই প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে, এই কবিতা থেকে এবছরের জন্য সেরা একেবারেই পরীক্ষায় আসার মতো মোস্ট কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসসিকিউ শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তাই প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো দেখে নাও 1 নম্বর দাগের প্রশ্নটি, রূপনারায়ণের কূলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত? উত্তর হবে শেষ লেখা, 1941-এ। নেক্সট প্রশ্ন, জেগে উঠিলাম, কবি জেগে উঠেছেন কোথায়? উত্তর হয়ে যাবে রূপনারায়ণের কূলে। 3 নম্বর দাগের প্রশ্নটি, রক্তের অক্ষরে দেখিলাম, কবি কি দেখেছেন? উত্তর হয়ে যাবে আপনার রূপ। 4 নম্বর দাগের প্রশ্নটি, সে কখনো করে না বঞ্চনা, সে হলো, এখানে উত্তর হয়ে যাবে কঠিন। 5 নম্বর দাগের প্রশ্নটি, চিনিলাম আপনাকে, কবি নিজেকে চিনলেন কিভাবে? উত্তর হয়ে যাবে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। 6 নম্বর দাগের প্রশ্নটি, এ জীবন হলো আমৃত্যু কি? উত্তর হয়ে যাবে দুঃখের তপস্যা। 7 নম্বর দাগের প্রশ্নটি, সকল দেনা শোধ করে দিতে হবে কার মধ্য দিয়ে? উত্তর হয়ে যাবে মৃত্যুর মধ্যে দিয়ে। নেক্সট প্রশ্ন, রূপনারায়ণের কূলে কবিতার রূপনারায়ণ কিসের প্রতীক? উত্তর হয়ে যাবে রূপময় জগৎ। এরপরে 9 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, কবির কাছে সত্যের স্বরূপটি হলো, উত্তর হয়ে যাবে কঠিন। নেক্সট প্রশ্ন, কবি রূপনারায়ণের কূলে জেগে উঠে কি জানলেন? উত্তর হয়ে যাবে এ জগৎ স্বপ্ন নয়। তো বন্ধুরা, এই মাত্র 10টি এমসিকিউ এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি এই 10টির ভিতরে তুমি যে কোনো কিন্তু একটি এমসিকিউ পেয়ে যেতে পারো খুব সহজেই। তো এরপরে চলে আসবো আমরা এসসিকিউ প্রশ্নে দেখে নেব আমরা প্রথম প্রশ্নটি, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবি কখন এ উপলব্ধি হলো? উত্তর হবে রূপনারায়ণের কূলে জেগে ওঠে, অর্থাৎ জীবনের শেষ কিনারে পৌঁছে কবির এই উপলব্ধি হয়েছিল। তো প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। এবছর 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে কিন্তু মুখস্থ করে রাখবে। নেক্সট 2 নম্বর প্রশ্নটি দেখে নেব, মৃত্যুতেই সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন? এখানে উত্তর হয়ে যাবে আমৃত্যু দুঃখের তপস্যার মধ্যে দিয়েই মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন। 3 নম্বর দাগের প্রশ্নটি, জেগে উঠিলাম, কবি কোথায় কিভাবে জেগে উঠেছেন? উত্তর হয়ে যাবে রূপনারায়ণের কূলে পৌঁছে কবি উপলব্ধির মধ্যে দিয়ে জেগে উঠেছেন। 4 নম্বর দাগের প্রশ্নটি, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কি করতে চেয়েছেন? এখানে কিন্তু উত্তর হয়ে যাবে সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি আমৃত্যু দুঃখের তপস্যা করতে চেয়েছেন। এরপরে 5 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হয়ে যাবে প্রবাহমান মানব জীবনের দুঃখ যন্ত্রণাময়, আঘাত বেদনা প্রতিনিয়ত জীবনকে জর্জরিত করে চলেছে, তাই কবির কাছে এ জীবন হলো দুঃখের তপস্যা। 6 নম্বর দাগের প্রশ্নটি, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? উত্তর হয়ে যাবে কবি জীবনভর আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় মধ্যে দিয়ে নিজেকে যথার্থভাবে চিনেছেন। তো এই ছিল রূপনারায়ণের কূলে কবিতা থেকে মোস্ট কিছু এমসিকিউ এবং এসসিকিউ। আশা করা যায় এখান থেকে কিন্তু টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে নিশ্চিত। তো তোমরা যারা আরও এরকম অন্যান্য সাবজেক্ট এবং কবিতা, গল্প, নাটক থেকে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সাজেশন পেতে চাও, তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে অনেক কিছু হেল্প পাবে এবং তোমরা কিন্তু লাভবান হবে। তো চলো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে। ধন্যবাদ।